وخصاله صلى عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم উপস্থিত সম্মানিত মুসল্লিন ইকরাম সামিন আযম প্যারা হাজরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র দিন শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন তাই আমরা সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আজকে ইনশাআল্লাহ হজের পটভূমি সম্পর্কে আলোচনা করব। এই হজ এবং জিলহজ মাস কুরবানি এর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ বলতেছেন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক বিষয় দ্বারা পরীক্ষা করলাম। ফাতাম্মাহুন্না ইব্রাহিম আলাইহিস সালাম সেটা পরিপূর্ণ করলেন, তো তাই পরীক্ষায় উনি কৃতকার্য লাভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, যে আমি মানব জাতির ইমাম হিসেবে আপনাকে নির্বাচিত করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর দরবার আরজ করলেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে তো দয়া করছেনই, আমার বংশধরের প্রতিও কি করেন, সেই দয়াটুকু করেন, সেই নিয়ামতটুকু দান করেন, আমার বংশধরকেও নির্বাচিত করেন। তো আল্লাহ জানিয়ে দিলেন যে ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহ বললেন যে আপনার বংশধরের মধ্যে যারা জালেম হবে, যারা পাপিষ্ঠ হবে, তারা এই নিয়ামতের অধিকারী হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন সবই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র, প্রথম পুত্র হলেন ইসমাঈল আলাইহিস সালাম আর দ্বিতীয় পুত্র হলেন ইসহাক আলাইহিস সালাম। তো ইসহাক আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হলেন ইসহাক আলাইহিস সালামের বংশধর, ওনার পুত্র। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর কি ইহুদি ছিলেন না খ্রিস্টান ছিলেন, সেটাও আল্লাহ কোরআনে বলছেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফান মুসলিমান। যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না খ্রিস্টানও ছিলেন না। সূরা বাকারার প্রথম পড়ার শেষ পৃষ্ঠায় বলতেছেন যে আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কানু ইয়াহুদিয়ান ওয়া নাসরানিয়া। আল্লাহ বলতেছেন যে তোমরা কি বলো যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম তার বংশধর ইহুদি বা খ্রিস্টান ছিলেন। আল্লাহ বলতেছেন যে আনতুম আ'লামু আমিল্লাতুম, আল্লাহ বলতেছেন যে তোমরা কি আমি আল্লাহর চেয়ে বেশি জানো। এই পৃষ্ঠার প্রথম দিকেই বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর সবাই ছিলেন মুসলিম আল্লাহ হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন, কোরআনে অনেকবার ঘোষণা করেছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে কি কি পরীক্ষা করলেন এটা আমাদের জানার দরকার।